বেশ অনেকদিন পর আজকে মালাই চা খাবো। আজকে বের হয়েছি অনেকগুলো কাজ কমপ্লিট করার জন্য। স্পেশালি আনাবিয়ার চুল ফেলবো, মানে ওকে পুরো টাক বানিয়ে দিব। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আজকে একদম সকাল সকাল বের হয়েছি আনাবিয়ার চুল ফেলার জন্য। যেহেতু অনেক বেশি গরম পড়ছে, যার কারণে চুলগুলো ফেলে দিব। বাচ্চারা যখন ছোট থাকে তখনই ওদেরকে লালন পালন করতে সবচেয়ে বেশি সুন্দর বা সহজ। আস্তে আস্তে যখন বড় হয় তখন আরও বেশি কষ্ট হয়, কারণ তখন বুঝতে পারে, তখন বেশি ডিস্টার্ব করে। তো এই জন্য চুলটা সেম অবস্থায় হয়েছে। আমি যখন ছোটোবেলায় আনাবিয়ার চুল ফেলেছি, মানে আমি তো কখনো ফেলিনি, সেলুনে গিয়ে ফেলেছি, তো তখনই অনেক সুন্দর ছিল, ঘুমিয়েই থাকতো, দেন ফেলে দিতাম। আর এখন ও ঘুমাইতেই চায় না, আর আমিও চুল ফেলতে এত পরিমাণ কষ্ট করতে হয় যা বলার বাহিরে। তো বাসা থেকে বের হওয়ার পর আনাবিয়ার পাপা এখানে বাইকে তেল নিয়ে নিল। এরপর হচ্ছে আমি উঁচু উঁচু দালানগুলো দেখছি আর ভিডিও করছি। কত সুন্দর, তাই না? মানুষের কত বুদ্ধি। তো এরপর হচ্ছে একটু চা খেয়ে নিচ্ছি। এই দেখেন কত সুন্দর চা, এই ওয়েদারে চা না খেলে কেমন হয়। আর ছিল এই চাটা পুরো শর্ট দিয়ে, দুধের শর্ট ছিল, আর একদম মালাই ছিল। এরকম চা আমি ফার্স্ট টাইম খেয়েছি, আর আমি চাটা খুবই কম খাই। তো এটা ছিল আমার এত সুন্দর আর মজার চা ফার্স্ট টাইম। তো এরপর চলে আসলাম সেলুনে। এই সেলুনে আমি আনাবিয়া হওয়ার পর থেকে ওর চুল ফেলেছি, অনেক সহজভাবে ফেলেছে। কিন্তু আসার পর আমি খুবই দুঃখজনক একটা কথা শুনলাম, সেটা হচ্ছে আগে যে ভাইয়াটা চুল ফেলেছে আনাবিয়ার, উনি আর নেই, উনি বিদেশে চলে গিয়েছে। যার কারণে অন্য যারা সার্ভিসটা দিয়েছে চুল ফেলার, ওদের সার্ভিসটা আমার মোটেও ভালো লাগেনি। আমি সব সময় এখানে আসার পর আনাবিয়াকে ঘুম পাড়াতাম, এরপর হচ্ছে ঘুমের মধ্যে চুল ফেলতো, ও একটুও বুঝতে পারতো না। আর এখানে আসার পরে ওরা হচ্ছে সজাগ অবস্থায় আনাবিয়ার চুল ফেলতে গিয়েছে। এবার তো ও খুব ডিস্টার্ব করছে। মানে মোট কথা আমি একদমই সার্ভিসটা খারাপ পেয়েছি, যার কারণে এখানে যাওয়ার আর কোনো ইচ্ছাই ছিল না। আর এটা ছিল বনশ্রীতেই। তো এরপর হচ্ছে আমি এই যে আমার বাসার সামনে যে জুসটা ছিল, ওই জুসটা একটু খেয়ে নিলাম, দেন বাসায় চলে আসলাম। তো চুল ফেলাটা আমার এবারের মতো কষ্ট আর কখনোই করতে হয় না। আম্মু থাকলে আম্মুই সবসময় ফেলে দেয়, বা বাড়িতে গেলে আম্মুই ফেলে দেয়। তো এবার হচ্ছে এত কষ্ট করে ফেলার পর সন্তুষ্ট হতে পারেনি। তারপর আমার বাসায় যে সবজিগুলো ছিল সবগুলো সবজি কেটে নিয়েছি সবজির পিঠা বানানোর জন্য। আর এই সবজির পিঠাটা আমার অনেক পছন্দ। তো এখানে গাজর, সিম দিয়ে নিলাম, আর ছিল বেসন, ডিম, সব কিছু দিয়ে এখন মেখে নিচ্ছি, আর বেশি বেশি ঝাল দিয়েছি। তো এরপর হচ্ছে এটা মেখে আমি এক্ষুনি পিঠা বানিয়ে ফেলবো। আর পিঠাগুলো অনেক টেস্টি হয়। আর এটা ছিল সবজির পিঠা। পিঠাগুলা ভাজা শেষ, এটা ছিল ফাইনাল লুক, অনেক সুন্দর। তো এরপর আমরা খেয়ে নিচ্ছি, অনেক টেস্টি ছিল পিঠাগুলা। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।